তো বন্ধুরা, আজকে আমি খাসি চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছি। এই রেসিপিটা এত দুর্দান্ত খেতে লাগে না যে আপনাদেরকে কি বলবো। আপনি রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথেও খেলে খুবই ভালো লাগবে, শুধু মুখেও খেলে ভালো লাগবে। তো চলুন এবার এই ঘুগনিটা আপনাদেরকে তৈরি করে এবার দেখাবো। তো চলুন এবার আমি শুরু করি। নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকে রেসিপি হয়ে যাবে, দেখুন এই যে আমি এখানে খাসির মাংস চর্বি নিয়ে নিয়েছি। তাই চর্বিটা দিয়ে জানেন বন্ধু, আপনাদেরকে আমি ঘুগনির রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা খুবই দুর্দান্ত খেতে হয়। তো ভিডিওটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই দেখবেন, খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন এখানে চর্বি নিয়ে নিয়েছি। তো সবকার প্রথমে চর্বিটাকে আমি ধুয়ে নেব, ধুয়ে এর মধ্যে নুন হলুদ একটু মাখিয়ে নেব। তো চর্বিটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এই যে দেখুন এর মধ্যে কিছু চুল টুল থাকে, তো আমি চুলগুলোকেও দেখে নিলাম আর ভালো করে ধুয়েও নিলাম। তো এবার এটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এইভাবে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো সামান্য আমি এখানে নুন দিয়ে দেব, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব। আর মটরও সেদ্ধ করতে হবে। তো বন্ধুরা, আমি দেখুন এই সাইজের 3টে আলুও নিয়ে নিয়েছি। তো আলুগুলোকে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি দেখুন 3টে আলুকে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে কাটলাম না, এর ভেতরে দিয়ে দেব, সেদ্ধ হয়ে যাবে। তখনই আমি খুন্তি করে আলুগুলোকে কেটে দেব। খুব ভালো হয় এইভাবে বানালে। আর এইখানে দেখুন আমি 500 গ্রাম মটর নিয়ে নিয়েছি। মটরটাকে 2-3 ঘন্টা আগে ভিজতে দিয়ে দিয়েছিলাম। এবার এই ছেঁকে আমি এর মধ্যে দিয়ে দেবো কুকারের ভেতরে। আমি 2 চুটকি মতো খাবার সোডা নিয়ে নিয়েছি। তো দিয়ে দেবো এর মধ্যে। এবার মটরের মধ্যে জল দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, জলটা যে দেবেন, তো এই যে দেখুন মটরের একটু উপর পর্যন্ত জলটা দিয়ে দেবেন। উনুনটা জ্বালিয়ে নেব। বন্ধুরা, এখানে দেখুন উনুন জ্বালিয়ে নিয়েছি, খুব ভালোভাবেই জ্বলছে। আর এখানে আমি কুকারটা চাপিয়ে দেব, কিন্তু 2 থেকে 3টে সিটি আমি এই মটরটার মধ্যে দেব, বেশি সিটি দেব না। এখানে আমি দেখুন কুকার চাপিয়ে দিয়েছি। যতক্ষণ মটরের মধ্যে সিটি দিচ্ছে ততক্ষণ দেখুন এইখানে আমি কিছুটা মশলা বেটে নেবো। তো এইখানে দেখুন আমি এতটা রসুন নিয়ে নিয়েছি আর এতটা বড় আদা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটার জন্য না একটু রসুনের ভাগটা বেশি দেবেন। রসুনটা দিলে ঘুগনিটা খুবই সুন্দর খেতে হবে আর প্রচুর টেস্টও হবে। তো এটা আমি জল দিয়ে বাটবো না, এটা শিলের মধ্যে রেখে আর নোড়াই করে থেতো করে নেব। আপনাদের বাড়িতে কিভাবে আপনারা ঘুগনি বানান আমি জানি না। তো একদিন এইভাবে আদা রসুনকে থেতো করে ঘুগনি বানাবেন, দেখবেন ঘুগনিটার স্বাদ এত ভালো হবে যে কি বলবো আপনাদেরকে। তিনটে সিটি হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। কুকারটা আমি নাবিয়ে নিলাম। যতক্ষণ ওর ভাপটা বেরোচ্ছে তো ততক্ষণ আমি দেখুন একটা কড়াই নিয়ে উনুনের মধ্যে রেখে দিলাম। মশলাটাকে ঘুগনির কষিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। লঙ্কা জিরের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো এই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তো 2-3 মিনিট মতন পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। পেঁয়াজটার কালার দেখুন ঠিক এইভাবে হয়েছে। আপনারাও ঠিক এইভাবেই পেঁয়াজটাকে ভেজে দেবেন। তো এর মধ্যে আমি যে আদা রসুনটা কুটে রেখেছিলাম দিয়ে দেব। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এটা কালারের জন্য দিই, আপনারা চাইলে নাও দিতে পারেন। 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন ঠিক ওই হিসাব মতনই দেবেন। 1 চামচ মতন জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে দেব। ধনে গুঁড়ো, সামান্য জল দিয়ে দেব।
2 মিনিট মতন আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এবার এইখানে দেখুন আমি বড় সাইজের একটা টমেটোর ঠিক এইভাবে ছোট টুকরোয় কেটে নিয়েছি, তো দিয়ে দেবো মশলার মধ্যে। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর বন্ধুরা একটা কথা মনে রাখবেন, যখন আমি চর্বিটা নুন হলুদ মাখাছিলাম তো চর্বির মধ্যেও নুন দিয়েছিলাম, তো আপনারা সেই হিসাব মতো নুন দেবেন। মশলাটাকে আমি একটু কষিয়ে নিলাম, এই যে মশলার কালারটা দেখুন। তো এবার চর্বিগুলো দিয়ে দেব। চর্বিগুলো দেওয়ার পর আমি 2-3 মিনিট মতন ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে। তো এই যে দেখুন এইখানে কালারটা কি সুন্দর এসেছে। তো বন্ধুরা আপনাদের মুখে জল আসছে তো? তো মশলাটা কষানো হয়ে গেছে। তো সববার প্রথমে আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা আলুগুলোকেও আমি খুব ভালো করে খুন্তি করে ফাটিয়ে নিয়েছি। তো এবার হয়ে গেছে, এবার এর মধ্যে মটরগুলো দিয়ে দিই। মটর তো দিয়ে দিয়েছি, তো এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা যে আপনারা দেবেন তো একটু গরম করে দেবেন। কুকারের মধ্যে গরম করে নিয়েছিলাম, জলটা এবার দিয়ে দেব। আমি গরম মশলা নিয়েছি, গরম মশলাটা দিয়ে দেব। আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে। তো ধনেপাতা দেওয়ার পর এটা ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতন তেজ আঁচের মধ্যে ফুটিয়ে নেব। আর কিন্তু মধ্যেখানে আপনারা খুলে খুলে একটু নেড়ে চেড়ে দেবেন। বন্ধুরা আমি 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, এবার নাবিয়ে নেব, হয়ে গেছে। এই যে দেখুন। তো বন্ধুরা খাসি চর্বি দিয়ে ঘুগনি রেডি হয়ে গেছে। আর জানেন বন্ধুরা, এইভাবে যদি আপনারা খাসির চর্বি দিয়ে ঘুগনি বানাবেন এত দুর্দান্ত খেতে হয় যে কি বলবো। তো আপনাদেরও বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। এই যে দেখুন, আপনি রুটির সাথে পরোটার সাথে শুধু মুখেও আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা আমার এই ঘুগনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হও বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন। এরকমই নতুন নতুন ধরনের রেসিপির ভিডিও আপনাদের কাছে পাঠাতে থাকবো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে।